আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শুক্রবারকে কেন্দ্র করে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি, পবিত্র আল কোরআনের আর লোকমান, সূরাতুল লোকমান, সূরা নাম্বার হচ্ছে 31, আয়াত সংখ্যা 34, রুকু 4। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো আপনাদের সামনে আমি যতটুকু পারছি ততটুকু, মানে 2-4টে আয়াত পড়ে তার আক্ষরিক অর্থ বলে যাব ইনশাল্লাহ। তো এখানে যেটা বলতে চেয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইয়াকিনুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসু লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিশাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিজাহা হুজুওয়ান, উলাইকা লাহুম আযাবুন মুহিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছে এটাতে, আলিফ লাম মিম, হে বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াতসমূহ পূর্ণবানদের পথ প্রদর্শক অনুগ্রহ স্বরূপ, যারা নামাজ প্রতিষ্ঠা করে ও যাকাত প্রদান করে তারাই পরকালে দৃঢ় বিশ্বাসী। এই শ্রেণীর লোকেরাই তাদের রবের সৎ পথের উপর আছে, পরিণামে তারাই হবে সফলকামী। লোকেদের মধ্যে কতক এমনও আছে যে অজ্ঞতাবশত অমূলক কথা বলিয়া আল্লাহর পথ হইতে বিভ্রান্ত করে এবং ওলইয়া বঙ্গ বিদ্রুপ করে, এই জন্য রহিয়াছে অপদস্থকর শাস্তি। এইটুকু বললাম আপনাদের সামনে। ইনশাআল্লাহ আবারও পরে নিয়ে আসবো অনেক কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।